নায়ক ফারুক সাহেবের বাসায় চাকরি করছিলেন। তো এই বিষয় নিয়ে আমরা কিছু জানার জন্য চাচ্ছি আর কি। জি, আমি তো ওনার বাসায় প্রায় 10 বছর বয়স থেকে ছিলাম, প্রায় 97 সালে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি আছি বর্তমানে ভোলাতে। তো ভোলা লালমোহন ধুলিয়ননগর সাতবাড়িয়াতে বা সতলা বাজারের আগে হচ্ছে এই বাড়িটা। তো আমরা মূলত এই জায়গার একজন বাসিন্দার সাথে কথা বলবো। উনিও চট্টগ্রাম থাকে। তো উনি হচ্ছে আমার মূলত একটা রক্তের ভাই বা আমার হচ্ছে খালাতো ভাই, বড় ভাই। তো উনি আহ, নায়ক ফারুক সাহেবের বাসায় অনেকদিন ধরে জব করছিল। তো এটা অনেক পুরানো কথা। তো উনি অনেক নায়কদেরকে দেখছে। তো এই বিষয় নিয়ে আজকে ইন্টারভিউ নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা ওটা হচ্ছে ওনার আগের ঘর, আর যেটা এখন বর্তমানে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনি নতুন করছে। তো ওনার থেকে জিজ্ঞাসা করব উনি নায়ক ফারুক সাহেবের বাসায় কি কি করছিল বা উনি কোন কোন নায়কের সাথে ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো এই বিষয় নিয়ে আমরা ওনার থেকে ইন্টারভিউ নিব, আর ওনার বেতন কত ছিল এই বিষয় নিয়ে আমরা কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসুন তো ভালো আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো জানতে পারলাম আপনি নায়ক ফারুক সাহেবের বাসায় চাকরি করছিলেন। তো এই বিষয় নিয়ে আমরা কিছু জানার জন্য চাচ্ছি আর কি। জি, আমি তো ওনার বাসায় প্রায় 10 বছর বয়স থেকে ছিলাম, প্রায় 97 সালে। তো ওনার কাছে আমি অনেক বছর ছিলাম, ছোটতেন বড় হয়েছি। উনি উনিরা অনেক ভালো লোক ছিল, কিন্তু এই আমি অনেক দিন ছিলাম, ছেলে মেয়ে ছোট ছিল। তারপরে এরা অনেক বড় হয়েছে, বা 10-12 বছর বয়স হয়েছে আর তখনই আমি আইসা পড়ছি। কিন্তু ওনারা তো খুব ভালো লোক ছিল, থাকতাম পারি নাই, এখন কপালে নাই। কিন্তু এরা বহুত বহুত ভালো লোক, বহুত বহুত ভালো লোক ছিল। মানে ওনাদেরকে ভালো বলার কারণ কি? ওনারা তো আপনার কোনো ক্ষতি করে না কখনো, তাই না নাকি? না না, ওনারা কোনো মানুষের ক্ষতি করে নাই, মানুষের উপকার করছে। গরিব মানুষের জন্য অনেক টাকা পয়সা, হজ জাকাত এগুলা দান করছে। খুব ভালো লোক ছিল। আপনার বেতন ওই সময় কত ছিল ওই জায়গায়? ওই সময় আমার বেতন মাসে 100 টাকা ছিল। 100 টাকা দিয়ে আপনি কিভাবে চলতেন 100 টাকা ওই সময় অনেক টাকা। ওই সময়ের জন্য? ওই সময়ের জন্য 100 টাকা মাসে অনেক টাকা। আর এমনি আলাদা ইনকাম ছিল না বা বকশিস টকশিস? আলাদা ইনকাম ছিল, মাসে 1-1.5 হাজার টাকা, 2 হাজার টাকা বকশিস পাইতাম। তো আপনি কোন কোন নায়কের সাথে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল? আমার সাথে নায়ক মান্না, ওমর সানি, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, শাকিল, ববিতা, সুইসান্দা, শাবনূর, মৌসুমী, এরা সবাই ছিল। ওদের সাথে আসিলাম, শুটিং করছে, দেখছি, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ওনারা আমার বাসায় এসে ওনাদের সেবা যত্ন করছি। খুব ভালো নায়ক নায়িকারা, খুব ভালো। তো নায়কদের ভিতরে তখন সাকিব খানের দেখেন নাই নাকি? সাকিব খান তখন উঠতেছে? শাকিব খানের এমনি ছবিতে দেখছি, এমনি সরাসরি দেখি নাই। তখন মানে নতুন মনো ছবি করে। ওই সাকিব খানের। হ্যাঁ হ্যাঁ। আর আপনার মূলত এখানে কাজ কি ছিল? আমার কাজ তো ছিল হালকা পাতলা বাজার সদাই করতাম, ছেলে মেয়েদেরকে স্কুলে নিতাম আনতাম, এগুলা মানে ওদের খানা টানা স্পেশালভাবে দিতাম। আর ওদের একটা কথা শুনতে পেলাম যে আপনার বাসায় একটা আমরা ছবি দেখতে পাচ্ছি এখন বর্তমানে, আপনারা যে ছবিটা দেখতেছেন ওই ছবিটা হচ্ছে মূলত ফারুক সাহেবের বাসায়। তো ওই ছবিটা আপনারা কে করে দিছে? ওই ছবিটা আমারে ফারুক সাহেবে করে দিছে। ওনাদের বাসায় সাংবাদিক এসেরি, সাংবাদিকেরা করি এই ছবিটা পাঠাই দিছে। তো এখন ওনার কি অবস্থা, ওনার কি হালত, এখন কি বেঁচে আছে না মারা গেছে? উনি তো বেঁচে নাই, উনি মারা গেছে। উনি মারা গেছে যে আমরা ফেসবুক ইন্টারনেটে খবরে এগুলাতে দেখছি, কিন্তু সরাসরি যাইতে পারলাম না।
আচ্ছা, আপনি যখন চাকরি করছিলেন ওনার বাসায়, তখন উনি কি ওই সমাজের জন্য কি সেলিব্রিটি ছিল নাকি অনেক বড়? অনেক বড় উনি নাম করা ছিল, উনি খুব নাম্বার ওয়ানে ছিল। ছবির ছবির ভিতরে ভদ্র সামাজিকের ভিতরে উনি নাম্বার ওয়ান ছিল। ভদ্র সামাজিক সবাই মানে ওনার ভক্ত আছিল। এই সমাজে তো দেখা যাচ্ছে যে ছবিগুলো এখন বর্তমানে ইউটিউবে ফেসবুকে আপলোড দেয়, এগুলো অশ্লীল মানে খারাপ ধরনের ছবি দেখা যায়, কিন্তু আগের ছবি যেগুলো আমরা দেখতে পেলাম ওগুলো হচ্ছে সামাজিকের সাথে মিলে এর ছবি করতো। তো এই বিষয়টা আপনি কি বলতে চান? এগুলা আগের ছবিগুলা খুব এখনকার বর্তমানে যে ছবিগুলা করে আগের সামাজিকের ছবির লগে এগুলা মিলবে না। আগের ভদ্র সামাজিক ছবিগুলা মানুষ, পুরানা মানুষগুলা এখনো দেখে, খুব ভালো ছবি আগের ছবিগুলা। তো এখন যদি এই ভিডিওটা যদি ওদের হাতে যায় বা ওনার ছেলে সন্তানের হাতে যায়, তো ওদের বিষয় নিয়ে আপনি কিছু বলার আছে কিনা? চাইলে তো অনেক ভালো, ওরও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, ওরও খুশি হবে, আমিও খুশি হব, এই আর কি। আচ্ছা, এখন যদি আপনি যদি যান ওই জায়গায়, আপনারা চিনবে ওরা? ওরা আমাকে চিনবে, কিল্লায় আমি ছোট থেকে বড় হয়েছি, অবশ্যই চিনবো। যেহেতু ওদের ছেলে সন্তানদেরকে আপনি স্কুলে নেওয়া আনা করছিলেন। ওদের ছেলে সন্তানদেরকে আমি ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করছি, সেবা যত্ন করছি, আদর যত্ন করছি, খুব খুব ভালো। তো ওনার ছেলের নাম কি, ওনার মেয়ের নাম কি? ওনার ছেলের নাম হয়েছে শরৎ, আর ওনার মেয়ের নাম হয়েছে তুলসী। তো শরৎ ভাইকে বলবো আর তুলসী আফাকে বলবো আপনারা অবশ্যই ওদের কি ভাই বোন রাখতেন নাকি? হ্যাঁ, ভাই বোন। তো আপনারা অবশ্যই ওনার দিকে একটু ফলো করবেন এবং কি লক্ষ্য রাখবেন, কারণ ওনার কি অবস্থা দেখতে পাচ্ছেন। তো আপনি এখন বর্তমানে কি চাকরি করেন বা কি কাজ করেন? আমি তো এখন ধরো অল্প 20-25 হাজার টাকার ভিতরে কাজ করি। এটা চলতে খুব কঠিন বর্তমানের যুগে। মানে কাজটা কি করতেছেন? কাজটা মানে খুব পরিশ্রমের কাজ, লেবারি কাজ আর কি করব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা এ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি শেষ করলাম। তো মূলত এরকম অসংখ্য নায়ক নায়কের বাসায় এরকম অনেক মানুষ এরকম কাজ করিয়া থাকে বা আমরা দেখতে পারি, কিন্তু ওদের খোঁজখবর আর নেয় না। তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এই ফারুক সাহেবের ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বলবো, আপনাদের জন্য এসব মানুষ অনেক খাটনি করছে, কিন্তু ওদের এখন কোনো কি খোঁজখবর আপনারা নিতেছেন না। তো অবশ্যই খোঁজখবর নেওয়া অবশ্যই উচিত। তো আপনি বর্তমানে কোন জায়গায় থাকেন বা আমাদের বাড়িতে ভোলা, তো বর্তমানে আপনি কোন জায়গায় জব করেন? আমি চট্টগ্রাম রাঙামাটি, রাঙ্গুনিয়া থানা। তো নায়ক ফারুক সাহেবের ছেলে সন্তানদেরকে বলবো, আপনাদের যদি ওনার সাথে দেখা করার ইচ্ছা জাগে, যেহেতু ওনার হাতে আপনারা কিছু মানুষ হওয়ার চেষ্টা করছেন বা উনি আপনাদেরকে স্কুলে নেওয়া আনা করছে, এই বিষয়ে যেহেতু আপনাদের সেবা যত্ন উনি করছে, আপনাকে স্কুলে নেওয়া আনা উনি করছে, সেহেতু আপনাদের থেকে কিছু পাওয়ার হক ওনার অবশ্যই আছে। তো ওনাকে যদি হেল্প করতে চান, সোজা রাঙ্গামাটি ওনার সাথে যোগাযোগ করবেন, আর আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সঠিক এরকম লোকেশন দিয়ে দিব, ওনার সাথে আপনারা অবশ্যই দেখা করতে পারবেন। যেহেতু ওনার হাতে আপনারা মানুষ হয়েছেন, ওনাদেরকে ভুলে গেলে তো আপনারা হবে না। হ্যাঁ, ওনাদেরও তো কিছু চাহিদা আছে, যেমন আপনারা অনেক অট্টালিকা করে ফেলছেন, ঠিক আছে, কিন্তু উনি এখনো যে দরিদ্রের ভিতরে আছে, কিন্তু এটা প্রাপ্য আপনাদের থেকে কিছু পাইবে ওরা। হ্যাঁ, এরকম দৃশ্য দেখা যায়, আপনারা অনেক বড় হয়ে গেছেন, মানুষের খোঁজ খবর নিতেছেন না, তো এটার জন্য তো হাস্যের ময়দান আপনারা অসংখ্য ধরা খেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন, আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট কইরো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।